নমস্কার, ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল বেশ খানিকটা শাক নিয়ে আমি বসে পড়েছি বাছতে। সেদিন অনেকগুলো শাক নিয়ে এসেছিলাম, তো একদিনে তো সব খাওয়া যায় না, তো বেশ খানিকটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ সেগুলো বের করলাম। শাক জিনিসটা আমার ভীষণ পছন্দের, তাই রোজ খাদ্য তালিকার ভিতরে আমি একটু শাক রাখতে চাই। আর বেশ কিছুক্ষণ পরে ও বাজার থেকে কিছুটা ছোট মাছ নিয়ে এসছে, তো এগুলো দুজন মিলেই পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ সকাল সকাল এতগুলো ছোট মাছ আমার একার পক্ষে সম্ভব হবে না। আর এই পুঁটি মাছগুলো ভীষণ টাটকা, মনে হচ্ছে এক্ষুনি সকালবেলায় ধরে নিয়ে এসছে। আর এর মধ্যে 3টে খলসে মাছও ছিল। এই খলসে মাছগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের গ্রাম বাংলায় এগুলোকে খলসে মাছ নামেই পরিচিত। যাই হোক, আজ আমি আপনাদেরকে একটা স্ন্যাক্স রেসিপি দেখাবো। এটা লইটে মাছের ফিশ ফ্রাই। যারা লইটে মাছ খেতে ভালোবাসেন না, তাদের মনে হয় এটা বানিয়ে দিলে বুঝতেই পারবেন না। এই লইটে মাছের ফিশ ফ্রাই রেস্টুরেন্টকেও হার মানাবে, এতটাই সুস্বাদু হয়েছিল। আমি জোর গলায় বলছি এই কারণে, একবার যদি কেউ বানিয়ে দেখেন, আসলে যারা বানাননি তাদের কথা বলছি। দেখুন আমি কি করেছিলাম। এই যে আমার এক হাতে ফোন থাকে তো, আর এক হাত দিয়ে আমি দেখাতে পারিনি, এভাবে আমি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছিলাম। আমি বটি দিয়ে কেটেছি, কেন বলুন তো, ছুরি দিয়ে আমার ঠিক কাটাটা হয়ে ওঠে না। আমি বটি দিয়েই বেশ ভালো কাটতে পারি। দাঁড়ান দেখাচ্ছি। এই যে মাঝখানের কাঁটাটা আমি বের করে নিয়েছি। আমি একটু চেষ্টা করলাম ফোনটাকে রেখে যদি আপনাদের একটু দেখাতে পারি। এই যে আমি মাছটাকে প্রথমে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, নিয়ে পুরোটা কাটবো না, একটু কেটে নিয়ে আমি বেশ লম্বা কাঁটাটা বের করে দেওয়ার চেষ্টা করেছি। এভাবে করবেন, খুবই সহজ। দেখে মনে হচ্ছে খুব কঠিন, আমি দেখাতে পাচ্ছি না তাই, কিন্তু চেষ্টা করবেন, এটা ভীষণ সহজ। গোটা গোটা মাছ নিয়ে আমি মাথা আর সাইডের পাখনাগুলোকে কেটে জাস্ট বাদ দিয়েছি, আর লেজের সরু দিকটা বেশ খানিকটা বাদ দিয়ে চওড়া দিকটা নিয়েই আমি এই কাজটা করেছি। বেশ ভালো চওড়া আর বেশ মোটাও হয়েছে। যাই হোক, এই যে দেখুন, অবশেষে আমি সবগুলোকে কেটে নিয়েছি। আমি 6 পিস মাছকে এরকম করেছি। আর ফার্স্ট টাইম করছি তো, প্রথমে বুঝতে পারিনি যে কেমন হবে, তাই কম করেই করেছি। আসলে দুজন মানুষ, একজন 3 পিস করেই খেয়ে নেব। আসুন, কয়েকটা মশলা আমি নিয়েছি, সেটা দেখে নেওয়া যাক। শুকনো লঙ্কা, একটু পেঁয়াজ, রসুন আর একটু আদা, আর নিয়েছি একটু ভিনিগার আর সয়া সস। ওই মশলাগুলোকে আমি একটা মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এবার ওর থেকে বেশ কিছুটা নিয়ে আমি ওই মাছের ওপরে দেব, আর দেব সামান্য একটু জিরের গুঁড়ো, আর একটু সয়া সস, আর দেব সামান্য একটু ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার জন্য মাছটা বেশ নরম হবে। আসলে মাছটা তো এমনিই নরম, কিন্তু ভিতরের যে কোষগুলো ওগুলো বেশ সফট হবে, ওই জন্য আমি ভিনিগারটা দিয়েছি। আর দিয়েছি সামান্য একটু হলুদ আর লবণ। ব্যাস, এবার এগুলো হাত দিয়ে বেশ ভালো করে এপিট ওপিট করে মশলাটা সুন্দর করে মাছগুলোর গায়ে মেখে নেব, যেন একটু কোথাও ফাঁকা না থাকে। বেশ খানিকক্ষণ এভাবে মেখে নিয়ে রেখে দিলে মশলাটা মাছের একদম ভিতর পর্যন্ত ঢুকে যাবে। আমার মাখানো কমপ্লিট। এবার যে কাজটা করতে হবে, একটা পাত্রে আমি একটা ডিম ভেঙে নেব। এবার ওটাকে বেশ সুন্দর করে ফাটিয়ে নেব, যেন ওটা শক্ত মতো না থাকে, একদম পুরো সুন্দর করে ফাটাতে হবে। এবার ওই মিক্সির গ্রাইন্ডারের জারটা ধুয়ে আমি বেশ খানিকটা জল ওই ডিমের ভিতরে দিয়ে দেব, আর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, বেশি না, মাত্র 1 চামচ দিয়ে বেশ ভালো করে মিশ্রণ বানিয়ে নেব একটা, যেন কোনো রকমের দানা না থাকে। সুন্দর করে ফাটিয়ে নেব, আর সামান্য একটু লবণ দিয়েছি। এবার আমি কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি, মানে আমি টোস্ট বিস্কুট 1 প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। সেটাকে আমি এই যে কাঠের এই ঘুঁটনিটা দিয়ে আমি ভেঙে ভেঙে নিয়েছি। এটা আমি মিশো থেকে কিনেছি। এটার সাথে অনেকগুলো কাঠের চামচ, খুন্তি, হাতা ছিল। সব মিলিয়ে আমার এই ঘুঁটনিটা বেশ ভালো পছন্দ হয়েছে। আর কাঠের খুন্তিগুলো তো আছেই, আপনারা অনেকেই দেখেছেন আমি ব্যবহার করি। আর এই যে দেখুন, সুন্দর করে এই টোস্ট বিস্কুটগুলো আমি ভেঙে একদম ব্রেড ক্রামের মতো করে নিয়েছি। আসলে এগুলোই তো বিস্কুটের গুঁড়ো দিয়েই তো তৈরি হয়। ব্রেড ক্রাম, রুটির গুঁড়ো আর এই বিস্কুট ওই একই ব্যাপার। এবার
এই মাছগুলোকে আমি বেশ খানিকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। এই যে ডিমের গোলায় চুবিয়ে এবার আমি ব্রেড ক্রামে বেশ ভালো করে কোট করে চেপে চেপে কোট করতে হবে। এটাকে আমি দুবার করে করে করেছি। আপনারা চাইলে আরও দুবার, তিনবার, চারবার করতে পারেন, কিন্তু আমার কাছে ব্রেড ক্রাম তো কম ছিল, তাই আমি দুবার করে করে নিয়েছি। এটাও কিন্তু বেশ ভালোই হয়েছে। একটু ঝেড়ে ঝেড়ে নিয়ে আবার ওই ডিমের গোলাতে চুবিয়ে নিয়ে তারপর আবার করতে হবে। এখানে 2 হাত ব্যবহার করতে হবে। 1 হাত মানে ব্রেড ক্রামের ভিতরে দিতে হবে, আর 1 হাত ডিমের গোলায় চোবাতে হবে, তাহলে সুবিধা হবে। কিন্তু আমার 1 হাত তো ফোন, আর 1 হাত দিয়ে আমি এটা করছি, তাই আমি দেখানোর সুবিধার্থে 1 হাতই ব্যবহার করেছি। আপনারা চাইলে 2 হাত ব্যবহার করতে পারেন, তাহলে সুবিধা হবে। ব্যাস আমার রেডি হয়ে গেল। আমি এগুলোকে বেশ 15-16 মিনিট মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে আমি কড়াই অলরেডি তেল বসিয়ে দিয়েছি গরম করতে। এবার ভেজে নেব একটা একটা করে। আপনারা এটা চাইলেই বেশ কয়েকদিন, সপ্তাহখানিক মতো ফ্রিজে রেখে দিতে পারেন। আমার মনে হয় সপ্তাহের বেশি রাখা মনে হয় ঠিক হবে না। আমি মনে করি 1 সপ্তাহ মতো রেখে দিলে ভালো থাকবে। যখন ইচ্ছা হবে চাইলে আপনি এটাকে বের করে ভেজে নিতে পারেন, তাহলে ঠিক সুন্দর হয়ে যাবে। অতিথি আসলেও এটা আপ্যায়নের জন্য ভীষণ ভালো হবে। আমি এপিঠ ওপিঠ দুপিঠ বেশ মনের মতো কালার হওয়ার জন্য অপেক্ষা করে নামিয়ে নেব। যেহেতু বড় কড়াই, তাই আমি 2টো করে দিয়েছি। 2টো দিলেই হয়ে যাবে। এই দেখুন আমার বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিয়ে একটা পাত্রে আপনাদেরকে দেখাচ্ছি, নাড়ান, একটা ভেঙেও দেখাবো। ব্যাস আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে লইটে মাছের ফিশ ফ্রাই রেসিপি। আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু আমার পদ্ধতিটা। আমি পরিবেশন করেছি বেশ কিছু শসা কুচি আর পেঁয়াজ বেশ গোল গোল করে কেটে দিয়েছি, আর দিয়েছি কাসুন্দি আর টমেটো সস, আর ধনেপাতাটা দিয়েছি শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য। কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।